প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার উপায়। ব্যাংক জব সহ যে কোন চাকরির প্রিলিমিনারি পরীক্ষায় ভালো করার জন্য আপনাকে অবশ্যই কিছু কৌশল অবলম্বন করতে হবে। কঠোর পরিশ্রমের সাথে সঠিক কৌশল আপনাকে ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষায় সফল হতে সহযোগিতা করবে। প্রিলিমিনারি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে তা সম্পর্কে ভালো ধারণা নিন। বাংলা ছাড়া ব্যাংকের সকল বিষয়ভিত্তিক প্রশ্ন ইংরেজিতে হয়। তাই ইংরেজি রিডিং স্কিলে গুরুত্ব দিন। বিগত সালে অনুষ্ঠিত হওয়া ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্ন সমাধান করুন। নিজের বিষয়ভিত্তিক দক্ষতা ও দুর্বলতা খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী প্রস্তুতির সময় বণ্টন করুন। একটি স্মার্ট রিভিশন সার্কেল অনুসরণ করে পূর্বের পঠিত বিষয়গুলো বারবার রিভিশন করুন। পড়ার পাশাপাশি যতটা সম্ভব মডেল টেস্ট পরীক্ষা দিন এবং প্রস্তুতির মান যাচাই করুন। কারও দেখাদেখি একটি বিষয় নিয়ে পড়া শুরু না করে নিজের মতো করে প্রস্তুতি নিন। কোনো বিষয় নিয়ে পড়ার সময় ক্লান্তি বা বিরক্তি বোধ করলে ভালো লাগে এমন একটি বিষয় পড়ুন। তবুও পড়া ছাড়বেন না। সবকিছু আপনাকে পড়তে হবে বা জানতে হবে এমন মানসিকতা ত্যাগ করে যেটুকু পড়া দরকার শুধু সেটুকু পড়ুন। একটানা পড়াশোনা না করে মাঝে মাঝে বিরতি দিন। 10 থেকে 20 মিনিট বিশ্রাম নিয়ে আবার পড়াশোনা শুরু করুন। ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রস্তুতি। ব্যাংক জব ওয়েটেন এক্সাম প্রিপারেশন। ব্যাংক নিয়োগ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল লিখিত পরীক্ষা। ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ একজন প্রার্থী তার কাঙ্ক্ষিত চাকরিটি পাবেন কিনা তা অনেকাংশেই নির্ভর করে এই লিখিত পরীক্ষার উপর। ব্যাংক জব লিখিত পরীক্ষায় একজন প্রার্থীকে 200 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, যার সময় থাকে 2 ঘণ্টা। ব্যাংক লিখিত পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন। ব্যাংক ওয়েটেন সিলেবাস। সাবজেক্ট মার্ক ডিস্ট্রিবিউশন। ফোকাস ওয়েটিং ইন বাংলা 35। ফোকাস ওয়েটিং ইন ইংলিশ 35। আর্গুমেন্ট ওয়েটিং 30। ম্যাথমেটিক্স 30। ট্রান্সলেশন 20। জেনারেল নলেজ 30। কম্প্রিহেনশন 20। টোটাল মার্ক 200। সরকারি ব্যাংক এবং বাংলাদেশ ব্যাংকের লিখিত পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হলেও বেসরকারি ব্যাংকগুলোতে একই দিনে একই প্রশ্নে এই লিখিত অংশটি থাকে। তবে উভয় ক্ষেত্রেই প্রস্তুতির ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তবে ব্যাংকগুলোতে পরীক্ষা কার্যক্রম খুব দ্রুততম সময়ে অনুষ্ঠিত হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় পর লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য খুব একটা সময় পাওয়া যায় না। তাই ব্যাংক জব প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সময় লিখিত পরীক্ষার প্রস্তুতি নেওয়াটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রস্তুতি। ফোকাস রাইটিং। ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রস্তুতির অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফোকাস রাইটিং। ফোকাস রাইটিং হল এমন এক প্রকারের লেখার পদ্ধতি যেখানে লেখক নির্দিষ্ট একটি বিষয় নিয়ে বিস্তারিত ও গভীরভাবে বিশ্লেষণ করে এবং তথ্য ও উপাত্ত ব্যবহার করে আলোচনা করে। মূল বিষয়ের সাথে সম্পর্কিত বিভিন্ন টপিক বিস্তারিতভাবে আলোচনা করার পরিবর্তে ফোকাস রাইটিং নির্দিষ্ট একটি বিষয়, সমস্যা বা দৃষ্টিভঙ্গির দিকে নির্দেশ করে। বাংলা ও ইংরেজিতে ভালোভাবে গুছিয়ে লেখার দক্ষতা ফোকাস রাইটিং এ ভালো ফলাফল করতে সহযোগিতা করে। ব্যাংক জব লিখিত পরীক্ষার খাতায় নির্দিষ্ট সংখ্যক পেজ থাকে এবং অতিরিক্ত খাতা নেওয়ার কোনো সুযোগ নেই। এবং এই অল্প লেখনীতেই আপনাকে বাকিদের থেকে নিজেকে আলাদা করতে হবে। তাই অল্প কথায় ভালোভাবে ফোকাস রাইটিং করা অনেক চ্যালেঞ্জিং একটি বিষয়। তাই যেটুকু লেখা যায় খুব ভালোভাবে লিখতে হবে। এবং লেখার সময় অবশ্যই বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন লেখার ধরন, বাক্যের গঠন, বানান, ব্যাকরণ, শব্দচয়ন, তথ্য বিশ্লেষণ। ফোকাস রাইটিং এ ভালো করার কিছু কার্যকরী টিপস। ফোকাস রাইটিং এর ভাষা হবে তথ্যসমৃদ্ধ, প্রাঞ্জল ও সহজবোধ্য। মূল বিষয় অথবা গুরুত্বপূর্ণ তথ্যগুলো কালার পেন, নীল অথবা সবুজ দিয়ে হাইলাইট করা যেতে পারে। ফোকাস রাইটিং এর ক্ষেত্রে যত সম্ভব ডাটা, গ্রাফ, চার্ট, টেবিল, ডায়াগ্রাম ব্যবহার করার চেষ্টা করবেন। এতে লেখার মান স্ট্যান্ডার্ড পর্যায়ে যায়। বিভিন্ন টপিক সম্পর্কিত কিছু কমন কোটেশন মুখস্থ করে রাখবেন এবং সেগুলো টপিকের সাথে সামঞ্জস্য রেখে প্রয়োগ করবেন। যথাসম্ভব নীল কালি দিয়ে কোটেশন লেখার চেষ্টা করবেন। ফোকাস রাইটিং এর গুরুত্বপূর্ণ বিষয় হল নির্দিষ্ট টপিকেই ফোকাস থাকা। অযথা এবং অসংলগ্ন বিষয় লেখার চেয়ে মূল বিষয়ের উপর ফোকাস থাকা অতীব জরুরি। যেহেতু ফোকাস লেখার জন্য খুব কম সময় পাবেন, তাই অল্প কথায় মূল বিষয় লেখার চেষ্টা করবেন। একই বিষয় ঘুরিয়ে পেঁচিয়ে দেওয়ার দরকার নাই। যেহেতু লিখিত খাতার পাতা নির্দিষ্ট তাহেক, সেহেতু প্রতিটি ফোকাসের জন্য বরাদ্দকৃত 3 থেকে 4 পৃষ্ঠার মধ্যে সম্পূর্ণ লেখা শেষ করতে হবে। এজন্য বাসায় বেশি বেশি লেখার অভ্যাস করতে হবে। ব্যাংক জব ফোকাস রাইটিং এ যে ধরনের টপিক আসতে পারে: অর্থনৈতিক ইস্যু, পরিবেশ সংক্রান্ত ইস্যু,
সামাজিক ইস্যু, ব্যাংকিং রিলেটেড ইস্যু, সাম্প্রতিক বাংলাদেশ বিষয়াবলী, সাম্প্রতিক আন্তর্জাতিক বিষয়াবলী। ব্যাংক জব লিখিত পরীক্ষার গুরুত্বপূর্ণ সকল স্টাডি ম্যাটেরিয়ালস সাজেশন পেতে লেভওয়েডেন অ্যাপটি ইনস্টল করুন। ঘরে বসে হাজারো পরীক্ষার্থীর সাথে লাইভ এক্সামের মাধ্যমে ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রস্তুতি নিন। ব্যাংক জব লিখিত পরীক্ষার প্রস্তুতি, আর্গুমেন্ট রাইটিং। ব্যাংক জব লিখিত পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আর্গুমেন্ট ওয়েডিং, আর্গুমেন্ট রাইটিং। এই অংশের সর্বমোট ৩-৫ নম্বর থাকে বিধায় এখানে ভালো করলে ব্যাংক লিখিত পরীক্ষায় একটি ভালো ফলাফল করা যায়। কোনো একটি বিষয়ের সাথে আপনি একমত নাকি মতভেদ রয়েছে, আপনি বিষয়টির সাথে কতটা একমত বা কতটা মতভেদ রয়েছে, এবং এর সপক্ষে আপনার উদাহরণ ও যুক্তিখণ্ডনকেই আর্গুমেন্ট ওয়েডিং বলে। তবে আর্গুমেন্ট রাইটিং এ অনেক সময় একটি বিষয়ের সপক্ষে এবং বিপক্ষে উভয় অবস্থান লিখতে হয়। বিজ্ঞান, প্রযুক্তি, অর্থনীতি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, বিভিন্ন সামাজিক ইস্যু, সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, বৈশ্বিক আবহাওয়া পরিবর্তন সহ সাধারণত সমসাময়িক বিষয়গুলোই আর্গুমেন্ট রাইটিং এর বিষয়বস্তু হতে দেখা যায়। আর্গুমেন্ট ওয়েডিং লেখার সময় যেসব বিষয় লক্ষ্য রাখতে হবে। আর্গুমেন্ট অনেকটা বিতর্কের মতো, যেখানে বক্তব্যটির সাথে যে কেউ একমত বা দ্বিমত হতে পারে। আর্গুমেন্ট এর দুই পক্ষেই যুক্তি দেওয়া যায়। ব্যক্তিভেদে তা নির্ভর করে। তবে আপনি যে পক্ষ নিবেন, আপনার যুক্তির সপক্ষে উদাহরণসহ ব্যাখ্যা করবেন। প্রথমত, বক্তব্যটির সাথে আপনি অ্যাগ্রি করতে পারেন। দ্বিতীয়ত, বক্তব্যটির সাথে আপনি ডিসঅ্যাগ্রি করতে পারেন। তৃতীয়ত, বক্তব্যটির সাথে নিরপেক্ষ অবস্থান নিতে পারেন। আপনি অ্যাগ্রি করলে বিষয়টির পক্ষের যুক্তিগুলো বেশি আলোচনা করবেন এবং বিপক্ষের যুক্তি থাকলে তা নিয়েও আলোচনা করবেন। তবে পক্ষের যুক্তিগুলোকে ফোকাস করবেন বেশি, বিপক্ষের যুক্তিগুলো কিছুটা কম ফোকাস করবেন। আপনি ডিসঅ্যাগ্রি করলে বিষয়টির বিপক্ষের যুক্তিগুলো বেশি আলোচনা করবেন এবং পক্ষের যুক্তি থাকলে তা নিয়েও আলোচনা করবেন। তবে বিপক্ষের যুক্তিগুলোকে ফোকাস করবেন বেশি, পক্ষের যুক্তিগুলো কিছুটা কম ফোকাস করবেন। আপনি নিরপেক্ষ নিলে পক্ষে এবং বিপক্ষের যুক্তিগুলো ভালোভাবে আলোচনা করে আপনার নিরপেক্ষ অবস্থান পরিষ্কার করবেন। ফর এবং এগেনস্ট উভয় লিখতে বলা হলে আপনি বিষয়টির পক্ষে এবং বিপক্ষের উভয়দিকের যুক্তিগুলো তুলে ধরতে হবে। কিংবা শুধু ফর বা এগেনস্ট লিখতে বলা হলে যেটি প্রশ্নে চাইবে সেটি নিয়ে আলোচনা করবেন। ব্যাংক জব ভাইভা প্রস্তুতি, ব্যাংক জব ভিভা প্রিপারেশন। ব্যাংক জব পরীক্ষা কার্যক্রম এর সর্বশেষ ধাপটি হচ্ছে ভাইভা বা মৌখিক পরীক্ষা। সরকারি ব্যাংকের ভাইভা পরীক্ষায় সাধারণত ২৫ নম্বর বরাদ্দ থাকে। এখানে মূলত ব্যাংকিং সংক্রান্ত বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে। খুব বেশি খারাপ না করলে সাধারণত ব্যাংক নিয়োগের এই পর্যায়ে কোনো প্রার্থীকে ফেল করানো হয় না। বাজারের প্রচলিত ব্যাংক ভাইভা সংক্রান্ত একটি বই অনুসরণ করলে ব্যাংক নিয়োগের ভাইভা পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন সম্পর্কে ধারণা পাওয়া যায়। এছাড়া ব্যাংকের ভাইভা পরীক্ষাগুলোতে প্রার্থীকে আরও কিছু প্রশ্ন করা হতে পারে। যেমন: ১. প্রার্থীর নিজ নামের অর্থ। ২. নিজ জেলা ও শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য। ৩. মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন। ৪. সাম্প্রতিক সময়ে বিভিন্ন আলোচিত বিষয় সংক্রান্ত। ৫. যে ব্যাংকের ভাইভা পরীক্ষা হচ্ছে সেই ব্যাংক সম্পর্কিত। ৬. স্নাতক পর্যায়ে পড়াশোনা করা বিষয় সম্পর্কিত। ৭. ব্যাংকিং সম্পর্কিত বিভিন্ন টার্ম। ব্যাংক জব ভাইভা পরীক্ষায় ভালো করার কিছু কার্যকরী টিপস। ১. ভাইভা বোর্ডে সবসময় পজিটিভ থাকবেন। ২. কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে বিনয়ের সাথে নিজের অপারগতা প্রকাশ করবেন, কিন্তু আত্মবিশ্বাসের সাথে ভুল উত্তর দিবেন না। ৩. ভাইভা চলাকালীন পুরোটা সময় মুখে স্মিত হাসি ধরে রাখার চেষ্টা করবেন। ৪. ভাষার আঞ্চলিকতা পরিহার করার চেষ্টা করুন। ৫. যে কোনো প্রশ্ন মন দিয়ে পুরোটা শুনে তারপর সামান্য সময় ভেবে উত্তর দেওয়া শুরু করুন। প্রশ্নকর্তার প্রশ্নের মাঝেই কথা বলবেন না। ৬. ইংরেজিতে প্রশ্ন করা হলে ইংরেজিতে উত্তর দিবেন। বাংলায় প্রশ্ন করে ইংরেজিতে উত্তর দিতে বললে সেটি করবেন, কিন্তু বাংলায় উত্তর দেওয়ার অনুমতি চাইবেন না। ৭. ভাইভা বোর্ডে একজনের প্রশ্নের উত্তর করা অবস্থায় আরেকজন প্রশ্ন করলে প্রথমজনের অনুমতি নিয়ে দ্বিতীয় জনের প্রশ্নের উত্তর দিবেন। ৮. আপনার একাডেমিক পড়াশোনার রেজাল্ট কোনোভাবে ভালো না হয়ে থাকলে সে বিষয়ের সপক্ষে একটি গ্রহণযোগ্য কারণ আগেই তৈরি করে রাখবেন। ৯. বেশি বেশি মক মডেল ভাইভাতে অংশগ্রহণ করুন। ১-০
ব্যাংকের বিভিন্ন টার্ম সম্পর্কে ভালোভাবে জানুন। ১ নিজের পাণ্ডিত্য দেখাতে যাবেন না, আবার সিদ্ধান্তহীনতায় ভোগে উত্তর দিতে খুব বেশি দেরিও করবেন না। ১-২ নিজের রাজনৈতিক দর্শন প্রকাশ করবেন না। ১-৩ বোর্ডের কারো সাথে তর্কে জড়াবেন না। তারা আপনাকে ভুল প্রতিপন্ন করলে সেই বিষয়ের আপডেট তথ্যটি আপনার জানা নেই এবং জেনে নিবেন বলে তাদের কথাই মেনে নিবেন। ব্যাংক জব ভাইভা প্রস্তুতির জন্য প্রয়োজনীয় বই। বাজারের প্রচলিত ব্যাংক জব ভাইভা পরীক্ষার প্রস্তুতি সম্পর্কিত বই।